সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আছি বন্দরনগর চট্টগ্রামের আরো একটা অস্থায়ী বাজার হচ্ছে স্টিল মিল গরুর বাজারে। স্টিল মিল গরুর বাজারে গরু ছাগলের বাজারের হাসিল কেমন নিচ্ছে এটা একটু আমরা ওনাদের কাছে জানবো। বাজারটাতে কিন্তু মোটামুটি সার্বিক পরিস্থিতি খুব ভালো দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, স্থায়ী যারা সংসদ সদস্যের নেতৃবৃন্দ ওনারা রয়েছেন, হাট কর্তৃপক্ষের যারা আছেন ওনারা কিন্তু রয়েছেন। একটু জানতে চাইবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? হাসিল কেমন নিচ্ছেন ভাইয়া বাজারের? আচ্ছা, হাসিল হচ্ছে দর্শক, যদিও আগে একটা ছিল নির্ধারণ করা, আপনারা জানেন আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। এখন কিন্তু 50 টাকা চলে আসছে হাসিল, অর্থাৎ হচ্ছে অনেক 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 কমাই দিয়েছে, প্রায় 2500 টাকা কমে গেছে। আপনার হচ্ছে 50 টাকা করে হাসিল হচ্ছে। 1 লাখে একটা গরু নিতে গেলে 5000 টাকা লাগবে, এরকমই তো ভাই। এবং শুনেছিলাম আগে কিছু সুবিধা দিচ্ছিল, যেমন গরু পৌঁছে দেওয়ার একটা বিষয় ছিল। আমরা যতটুকু ওইটা যে কোনো জায়গায় গরু পৌঁছে দেবেন, এটা নিজ দায়িত্বে, হাট কর্তৃপক্ষের দায়িত্বে, মানে চট্টগ্রাম শহরের মধ্যে যে কোনো জায়গায় আপনারা পৌঁছে দেবেন ফ্রি এটা। আচ্ছা, এই ফ্যাসিলিটিটা এখনো রয়েছে। তো দর্শক, কথা বললাম ওনাদের সাথে হাসিল সম্পর্কে এবং সার্বিক যে নিরাপত্তা স্বার্থে আমাদের কিন্তু পতেঙ্গা থানার কর্মকর্তারা কিন্তু রয়েছে সিভিলে এবং ইউনিফর্মেও কিন্তু অনেক পরিধান করতে আমরা পুলিশ কর্মকর্তা দেখছি এবং সিসিটিভির মনিটরিং করছেন। তো বাজারে বেচা বিক্রি এখন পর্যন্ত কেমন হচ্ছে ভাইয়া? মোটামুটি ভালো হচ্ছে, যতদিন যাবে ইনশাল্লাহ আরো বাড়বে। তো ধন্যবাদ ভাই। দর্শক, আমরা একটু বাজারের মধ্যে যে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করবো, কালেকশনগুলো কেমন আছে ওইটা একটু জানানোর চেষ্টা করবো। তো বাজারটা দেখতে পাচ্ছেন একদম বিশাল, অর্থাৎ হচ্ছে আমরা স্টিল মিল খালপাড়ে যারা চিনেন আর কি, স্টিল মিল খালপাড়ের কিন্তু একদম সাইলো রোড পর্যন্ত পুরো রোডটাতেই কিন্তু বাজার করা হয়েছে, শেড তৈরি করা হয়েছে, বিভিন্ন খাইনও কিন্তু তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে আপনাদেরকে এদিকে কিন্তু প্রথমে যদি দেখাই, এদিকে একটা খাইন রয়েছে, এই খাইনের গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি। 1 নাম্বার, অর্থাৎ হচ্ছে 1 নাম্বার পরে সেকেন্ড 1 নাম্বার ডগাটাতে, 1 নাম্বারের ডগাটাতে কিন্তু বেশ কয়েকটা বড় বড় গরু দেখছি। এগুলো সুন্দর, কিন্তু কালেকশন কেমন আছে বা দরদাম কেমন এটা একটু জানানোর চেষ্টা করবো। খাইনের যারা মালিক রয়েছেন, গরুর মালিক, গরুগুলো বেশ ভালোই লাগছে, বড় বড় সাইজের গরু। গরুর মালিক কারা বলতে হবে ভাই? আপনাদের গরু এগুলো? আচ্ছা, আপনাদের না। দর্শক, এগুলোর মালিক তো পাচ্ছি না, মালিক পাইলে হয়তো একটু দরদাম করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম। তো এই পাশ থেকে যদি দেখায়, বড় ভাই বসে রয়েছে, একটু ওনাদের সাথে কথা বলবো। উৎসুক জনতার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বেচা বিক্রি কেমন কি দেখলেন? এখনো শুরু হয়নি, হবে ইনশাল্লাহ। এগুলোর দাম কেমন দিলেন ভাই? এখানে তো বেশ কয়েকটা গরু, 6টা গরু দেখছি। 370 করে এক পিস। সবগুলো কি একই রেটের? ওজনের ধারণা দেন, কেমন আছে ওজন ভাই? ওজন কেমন হবে আপনার? ওই বড়গুলা ওই যে একটা ডলছে, জি, ওইটার ওজন আছে আপনার 17 মণ। ওইটা না, এটার ওজন কেমন আছে এটা একটু বলেন। এটার ওজনটা আপনার 6 মণ তো হবে। 6 মণ হবে আনুমানিক। কততে বেচা বিক্রি হতে পারে? লাস্ট ফিনিশিং বিক্রি কত হতে পারে? কততে দিতে পারেন? 3-এর উপরে যেতে হবে। সবগুলো 3-এর উপরে যেতে হবে। এখানে 6টা গরু 3-এর উপরে যেতে হবে। তো সব 3-এর উপরে যেতে হবে। একটু দেখাই, এটা এটা শাহিওয়ালের একটা গরু দেখাই আপনার, ডাবল নাবির শাহিওয়ালের কম্বলও সুন্দর, ডাবল নাবি ঝুলে গেছে দেখতে পাচ্ছেন। মোটামুটি এটাও 300-র মধ্যেই লাগবে। এগুলো 300-র নিচে আর যাবে না, উপরে লাগবে। একটু কমান না ভাই, মানুষজন নিয়ে কোরবানি করবে, একটু কমায় রাখবেন। 300-ই লাগবে, 300 প্লাস লাগবে আরো। আচ্ছা দর্শক, এর নিচে আর নামবে না। কথা বললাম, আমরা 3য় নাম্বার ডগাতে ছিলাম। তো এই পাশ থেকে একটু দেখাই, ছোট গরু যেখানে পাবো একটু দেখানোর চেষ্টা করছি। এই পাশে কিন্তু রয়েছে ভাইয়ারা কিন্তু বেশ রয়েছে। এই পাশ থেকে দেখতে যায় সাপ্তাহিক টিভি, ওরা নিউজ করতেছে, যেহেতু নিউজ ওখানে ওরা করছে সাপ্তাহিক টিভি, তো আমরা ওখানে না যাই। দর্শক, আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। ছোট গরুগুলো দেখাই, বড়গুলো তো অনেকগুলো দেখালাম আপনাদেরকে, একটু ছোট গরু যদি দেখাই আমি আপনাদেরকে। এই পাশ দিয়ে ছোট কিছু গরু রয়েছে। 5 নাম্বার ডগাটাতে কি অবস্থা দেখি। 5 নাম্বার ডগাটাতে কিন্তু বেশ ছোট ছোট কিছু গরু দেখছি। এগুলোর রেঞ্জ কেমন একটু জানবো আমরা, এগুলোর দরদাম কেমন হচ্ছে একটু জানানোর চেষ্টা করি। ছোট গরুগুলো, 2টা ছোট গরু দেখছি, সুন্দর সুন্দর ছোট ছোট গরু। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, দাম কেমন দিচ্ছেন এগুলোর? একবার ছোট দাম 155 চাওয়া দাম, এর নিচে যাবে না? যাবে। কততে দিতে পারবেন এটা? এটা একবার ফিক্সড 45 লাগবে। ওজন কেমন আছে একটু ধারণা যদি দেন। ওজন ধরেন 4 মণের কাছাকাছি। 4 মণ। 4 মণ হবে। বাসি করতো 4 দাঁত। 4 দাঁত আছে, 4 মণ আছে। ওইটা কত চাইলেন? ওটা হ্যাঁ, ওটা একবার ফিক্স বলি 165। 165 ফিক্স।
এটার ধারণা কেমন, ওজন কেমন আছে এটা? মানে ক্যান্সার কিন্তু ওটা হলো দহে ভালো এই জন্য দাম ডকে ভালো। দাঁত কয় কয় দাঁতের গরু এটা? দুই দাঁত। দুই দাঁত। তো অরিজিনাল শাহিওয়ালের একটা পিস করা। শাহিওয়াল সিন্ধু। এটা তো দেশাল। ওইটা সিন্ধির সাথে না, এটা হচ্ছে দেশাল গরু আর ওটা হচ্ছে শাহিওয়ালের অরিজিনাল সিন্ধি পিস এটাতে। আর এই পাশের গুলো কি একই দাম ভাই? একই দাম? একটু বেশি হচ্ছে। এগুলো কেমন দাম দিচ্ছেন ভাই? এটা হলো 55 বলে দিছে এক পাশে। 1.55 দাম বলে দিচ্ছে ফিক্স। আর এটা ওরাও তাই। 4 মনের প্লাস আছে মনে হয়, 10-20 কেজি বেশি হবে। 10 কেজি বেশি আছে। দর্শক আর ছোট গরুগুলো একটু দেখো। ধন্যবাদ ভাই। এগুলো কি আপনাদের নাকি? আর একজনের ডগা রয়েছে আবার এই পাশে, একটু দেখাই। গরুর কালেকশন ভালো। একটু এই পাশ থেকে দেখাই। স্টিমিল বাজারে আছে দর্শক। স্টিমিল বাজারে যারা আসতে চান, স্টিমিল বাজারে আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু স্টিমিলের বাস পেয়ে যাবেন। আপনাদের কর্ণফুলী ইপিজেডের পরে যে স্টিমিল বাজারটা রয়েছে, স্টিমিল বাজার ঠিক সাইলো রোডটাতে, খালপাড় রোডটাতে আপনারা আসতে পাবেন। হাসিল হচ্ছে 5% আপনারা যেটা জানাচ্ছিলাম, ছোট ছোট গরু রয়েছে। ছোট গরুর কালেকশনগুলো একটু দেখা, এখানে দরদাম কেমন একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। একটু ভাইয়া রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? ভাইয়া কেমন ছোট গরুগুলো একটু দাম দেন আমাদেরকে, কেমন এগুলো বেচা বিক্রি চাইলেন আপনারা? কেমন দাম ভাই এগুলো? এটা মোটামুটি জনসাধারণের সাথে আছে এগুলোর দাম কমাতে আল্লাহর রহমতে। জি হ্যাঁ, মানুষের নাগালের ভিতর। আর আমাদের জনাব আলহাজ আব্দুল বারেক যে সময় বাজার ডাক নেয় বা বাজার নেয়, হ্যাঁ, জি, সেই সময় বাজারটা উৎফুল্ল হয়, অনেক সুন্দর হয়, আচ্ছা। পরিবেশ সুন্দর হয়। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আমাদের গতবার তেমন একটা গরু আসে নাই, এবার আলহাজ আব্দুল বারেক নেওয়ার হ্যাঁ হ্যাঁ। সুবাদে এখানে অনেক জমজমাট গরু বাজার, অনেক জমজমাট গরু। হ্যাঁ, পুরো চট্টগ্রামের মধ্যে এত বড় গরু, এত গরু আসে নাই। আচ্ছা। আমাদের আল্লাহর রহমতে হ্যাঁ আলহাজ আব্দুল বারেকের অধীনে বাজার থাকলে, যে কোনো প্রতিষ্ঠান থাকলে, যে কোনো জিনিস থাকলে এটা অনেক সুন্দর হয়। সুন্দর হয়। তো ভাই এগুলোর দাম কেমন কি চাচ্ছেন? চাওয়া দাম দেওয়া দাম কেমন? এটা হচ্ছে বর্তমান বাইরে যদি কোনো এটার মূল্য থাকে মনে করেন 90 বা এরকম, আমাদের এখানে 70,000 60,000 টাকার গরুগুলো 70-60 এর ভিতরে আমরা 70-60 মধ্যে এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, ওইগুলো ওজন মোটামুটি কেমন কি আছে? 2.5 মণ 3 মণের মধ্যে। 2.5 মণ 3 মণ। 70-60 এরকম হ্যাঁ এরকম এরকম 75-70 80 মধ্যে আছে নাকি গরু এখানে? 80 মধ্যে নয়, 80 একটা দুটো আছে, কিন্তু ওগুলো বেশিরভাগ 70 60-70 এর মধ্যে। 60-70 মধ্যে পাবে এগুলো। আছে দর্শক, সুন্দর 60-70 মধ্যে যারা গরু নিতে চান আর কি, আপনারা এখান থেকে নিতে। চাওয়া দাম একটু চাইতেই পারে, কিন্তু দেওয়া দামটা কিন্তু কমে যাবে অনেক। চাওয়া দাম আসলে এক দামে তো গরু বিক্রি হয় না, হয়তো চাওয়া দাম একটু বাড়তি চাইলেও কিন্তু ওরা 60-70-75 মধ্যে আপনারা নিতে পারবেন। তো এটা দর্শক মেন রোড দিয়ে ঢুকতেই কিন্তু আমরা এসেছিলাম। তো চেষ্টা করবো, বাজারটা কিন্তু অনেক বড়, আরো একটু ভিতরের দিকে যে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাই কথা বললেন আমাদের সঙ্গে। দর্শক একটু আরো ভিতরের দিকে যাব, ভিতরের দিকেও কিন্তু আরো মোটামুটি গরু রয়েছে। দর্শক একটু বাজারের ভিতরের দিকে আসলাম মাঝারি সাইজের কিছু গরু দেখানোর জন্য। মাঝারি সাইজের অসংখ্য গরু কিন্তু বাজারে রয়েছে, বাজারে যদি একটু দেখানোর চেষ্টা করি। বেশ মাঝারি সাইজের গরু, এগুলো দরদাম কেমন কি চাইতেছে একটু জানানোর চেষ্টা করবো এক নজরে, আসলে কেমন কি দরদাম হচ্ছে বা চাচ্ছে। এদিকে বড় ছোট মিলে গরু রয়েছে এই কানিটাতে, দেখতে পাচ্ছি। ভাই এটা কত চাইছেন? এটা জি 1.65 চাচ্ছেন। বেচা দাম কেমন ভাইয়া? 40 হলে দিয়ে দিবেন। পাশেরটা এটা এরকমই, মানে এগুলোকে এই রেঞ্জের তিনটা। আর এই ছোটগুলো কেমন দিচ্ছেন দাম? 80,000 হলে বেচবেন। ওজনের একটা ধারণা দাঁড় কত থাকতে পারে এটাতে ওজন? 80,000 চাওয়া দাম আর কি। তো হয়তো দরদাম করলে এটা আরো, ভাই দরদাম করলে কি 10,000 কমবে? দরদাম করলে কি 10,000 কমবে? কমবে না? কত কমবে ভাই চাওয়া দাম থেকে? 2-4 হাজার 5,000 এরকম কমবে। তার মানে 75-এর মধ্যে দিতে পারবেন, এর নিচে আর দিতে পারবেন না। আচ্ছা দর্শক, ধারণা দিলাম আর কি আপনাদেরকে। একটু যারা আমাদের স্টিমিল বাজারে আসবেন, আপনারা তো অনেক দূর থেকে দেখছেন। ভাই কেমন আছেন ভাই? গরু দেখতে আসছেন নাকি? কেমন কি দেখলেন দরদাম ভাই বাজারে? আচ্ছা আচ্ছা, কেমন কি দাম চাচ্ছে ভাই? অনেক দাম চাচ্ছে। আচ্ছা, তো কেমন সীমার বাহিরে? কিন্তু দর কষাকষি করতে হবে, কোরবানির সিজন চলে আসছে। লাভ হচ্ছে না। আপনার কি বড় গরু দেখছিলেন না ছোট গরু দেখছিলেন? এখন এগুলার এক এক সময় এক এক রকম দাম। যেহেতু ঈদের বাজারে একটু দরদাম চড়া হচ্ছে, মোটামুটি দরদাম করলে হয়তো বা আমরা দেখছি অনেক জায়গায় যে প্রায় ডাবল চায় গরুর চেয়ে, গরুর দামটা ডাবল চায়। অনেক সময় দেখা যায় দরদাম করতে আসলে এটা একদম মোটামুটি চলে আসে। এদিকে আবার এগুলো দেখলাম 80 চাচ্ছে, 5,000 কমাবে বললো। না আমরা তো দেখলাম অনেক, হ্যাঁ
80-85 মতো তো গরু নাই এখানে। না ওনারা তো বলতেছে এগুলো 80-এর মধ্যে দিবে বললো। এই যে আমার সামনে এই যে এগুলো 80-এর মধ্যে দিবে বলছে। আর 5,000 কম 1000 টাকা দিলে আপনি বলেন আমি নিব। কোনটা? এটা সাদাটা এই সাদাটা তো 1,45,000 বলতেছে। আসে এগুলো ছোট গুলোর কথা বলছি, এগুলো 80 কিন্তু করুন। এইটাই তো হচ্ছে বিষয়, তো 80 করুন। এইটাই আমি ওইটাই বলছি। কারণ আমরা সারা চট্টগ্রামে যতগুলো বাজার রয়েছে, আমাদের আজকের বাজার দর টিম আমরা প্রত্যেকটা বাজারে যাই এবং একটা ধারণা হচ্ছে কি, আমার যে আইডিয়া হয়ে গেছে বাজারে ঘুরতে ঘুরতে, আপনার যে যত চাইবে তার চেয়ে অনেকে ডাবল বলে, অনেকে 30,000 বেশি বলে এরকম। আর ওজনের ক্ষেত্রে 50 কেজি বেশি বলে। ঠিক আছে, এটা ধন্যবাদ ভাই। আমরা আজকের বাজার দর দর্শক দেখাচ্ছি এলাম। আসলে দরদাম করলে কমবে, গরুর কালেকশন আছে, একটু মূলামূলি করতে হবে। যেহেতু ঈদের বাজার আপনাদেরকে একটু মূলামূলি করে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এরকম অসংখ্য আরো গরু রয়েছে, একটু ওগুলো দেখাবো আপনাদের। দর্শক এদিকে আবার কিন্তু বেশ কিছু বড় বড় গরু দেখলাম। এই পাশেও অনেক সুন্দর সুন্দর গরু, যারা বড় গরু নিতে চান আর কি, 5 মণ প্লাস ওজনের গরু যারা খুঁজতেছেন, তারাও কিন্তু বাজারের ভিতরের দিকে আসলেই আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন। কত নম্বর খাইনে আছেন ভাইয়া? 18 নম্বরে 18 নম্বরে আছে ভাই। এগুলোর দাম কেমন ভাই? এই যে 1 নম্বরটা কেমন? এইগুলোর দাম 4.5 লাখ চাইছি। 4.5 লাখ চাওয়া দাম, বেচা দাম কেমন ভাই? বেচা দাম 350-55। এরকম। ওজন কেমন আছে ভাই এটা? এটা 10 10.5 মণ কম হবে মনে হয়। না, ওটা এমনি 12 মণের উপর আছে। 12 মণ স্কেলে মাপা আছে এগুলো? না, মাপা নাই, আনুমানিক। এই পাশেরটা কেমন ভাই? এটা পাশেরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার দাম কেমন দিচ্ছেন? এটার দাম 350। 350? দেওয়া দাম এগুলো না চাওয়া দাম বলে? এটা চাওয়া দাম। চাওয়া দাম 350। হ্যাঁ। বেচা দাম কেমন? বেচা দাম 20,000 10,000 20,000 10,000 কমবে। আর এইটা ওই একই 3.5 এগুলো সব 3.5 রেঞ্জের মধ্যে নিতে পারবে নাকি? আর এই পাশের ছোটগুলো কেমন ভাই? এটা আপনার না তো? অনেকেই তো ভিডিওগুলো দেখবে, যোগাযোগ ঠিকানা নাম্বারটা একটু দিয়ে দেন, সুবিধা হবে। নাম্বারটা উঠাও। জি বলেন। 01714 01714 86 86 46 46 80। 80। ভাইয়ের নাম কি? মোহাম্মদ লিখন। লিখন ভাই কোথেকে আসছেন? জেলা ফরিদপুর। ফরিদপুর থেকে আসছেন। দর্শক আসলে নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওনারা যেহেতু বাজারটা অনেক বড়, আপনাদেরকে যাতে ওনার খাইনটা খুঁজে পেতে সুবিধা, এই জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। চাইলে হয়তো যে কোনো গরু ভালো লাগলে আপনারা ওনার সাথে কথা বলে এটা রাখতে বলতে পারেন, এসে দেখে শুনে নেবেন। ধন্যবাদ। একটু দেখাই, এগুলো সব 350 রেঞ্জের বলছেন উনি। হয়তো দরদাম করলে এদিক থেকে দেশাল শাহিওয়ালের ভালো ভালো বীজের গরুগুলো এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কালেকশন দেখলাম যে মোটামুটি ভালো রয়েছে, আরো কিছু গরু আসতেছে। ভাইরাও মোটামুটি কষ্ট করছেন, পরিশ্রম করছেন। এই ফ্রিজিয়ানের দাম কেমন ভাই? 3.5 করে চাই। 3.5 করে চাচ্ছেন, বেচবেন কততে ভাই? আলোচনা সাপেক্ষে। ওজনের ধারণা দেন কতটুকু আছে? এটা আছে 8 প্লাস আছে। 8 মণ নাই, 7 মণ এরকম হবে। 8 মণ হবে না, 7 মণের কাছাকাছি যাইতে পারে, এরকম হইতে পারে। আর এগুলোর কেমন দাম দিচ্ছেন ভাই? এটা কত চাইতেছেন? 1,80,000 চাওয়া দাম। বেচা দাম কেমন ভাই? যেভাবে বিক্রি হয় বাজারে। মানে এটা কি 50,000 কমবে? না, 50,000 কমবে, 30,000 কমবে? চা দাম থেকে 30,000 কমবে এরকম হয়তো। তার মানে বুঝতে পারতেছি 45 বা 1.5 লাখের মধ্যে হলে দিয়ে দিবেন এরকম। আচ্ছা, এইটা কেমন ভাই? ওটা একটু বেশি। এইটা কত চাইলে? 2-এর উপরে লাগবে। ওজনের ধারণা দেন। ওজন হয়ে ধরে না হইলেও কাছাকাছি। 8 মণ হবে না, পসিবল না। লম্বা দেখছেন? লম্বা থাকলে 8 মণ হবে না। 8 মণ হবে না, 8 মণ হবে না। এটা বলি, এটা 7 মণ। 7 মণের কাছে 7 মণ হতে পারে আমার আনুমানিক। 7 মণ। 7 মণ কাকা কি বলেন? 7 মণ হবে? 7 মণ হবে না কাকা? লম্বা থাকলে যে ওজন হবে এমনও কথা না। হ্যাঁ, 7 মণ হতে পারে। তো যাই হোক দর্শক, কথা বলছিলাম আমরা কিছু পিওর শাহিওয়াল এবং ওয়েস্টার্ন ফ্রিজিয়ান দেখাচ্ছিলাম আপনাদেরকে। আপনারা যাদের লাগবে আপনারা কিন্তু 18 নম্বর খাইনটাতে চলে আসতে পারবেন। এই ডগার মধ্যেও কিন্তু বেশ ভালো কিছু ছোট বড় মিলে এই গরু। 11টা পিস গরু আছে। আচ্ছা, আছে আপনাদের ফ্রিজিয়ান আছে। ফ্রিজিয়ান আছে। শাহিওয়াল গুলো তো মাশাআল্লাহ ভালোই দেখলাম। এবং এগুলো কি সব আপনার ফরিদপুরের থেকে নেওয়া? ফরিদপুর থেকে আনা। ধন্যবাদ ভাই। একটু সামনের দিকে যাই, এদিকে ছোট কিছু থেকে ছোট গরুর দাম দরকার। ছোট গরুর ছোট গরু ভাই, এগুলো কাদের? আপনাদের ভাইয়া? এটার দাম কেমন ভাইয়া?
1 লাখ হলে ছাড়বেন। ওজন কেমন আছে ভাই? ওজন 3 মণ আছে, 1 লাখ হলে দিয়ে দিবেন। 3 মণ বলছে, 3 মণই হবে কাছাকাছি। 3 মণ হয়তো 10 কেজি 20 কেজি কম বেশি হতে পারে। মানুষ রয়েছে প্রচুর বাড়িতে, মাশাআল্লাহ সুন্দর সুন্দর একটা গরু দেখছি, চমৎকার। এটা কেমন চাচ্ছে একটু আপনাদের? আচ্ছা, গরুর মালিক উনি, গরুর মালিকের কাছে একটু যাই। দরদাম হচ্ছে, মূলামূলি হচ্ছে, কত কি চাইতেছি একটু জানানোর চেষ্টা করবো। এটা দরদাম মূলামূলি হচ্ছে, বেচা বিক্রি কেমন কি চায় একটু দেখি এখানে। দর্শক এটা একটু ব্যস্ত আছে, কথা বলুক, আমি একটু গরুগুলো দেখাই। গরুগুলো দেখালে আপনাদেরকে বুঝতে পারবো আসলে চাইতেছে। এই পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করবো, উনি বাইলেন কেন। নেপাল, নেপালের একদম ডাবল চেসিসের গরু। কেমন চাইতেছে একটু একটু জানাবো, ওনার সাথে একটু কথা বলতে চাই আমি। বড় ভাই কত হলো এটা দাম দর? কত চাইলেন? চাওয়া দাম 30। আচ্ছা, ভাইয়ারা কত বললো? বেচা দাম 25। 25-25-এর নিচে নামতে পারবেন না? 25-এর নিচে নামবেন না? ভাইয়ারা কত বললো? ভাই কত বললেন আপনারা? 92 বলছিলেন, দিচ্ছে না। আরো 25ই লাগবে ভাই, নিচে নামতে পারবেন না? একটু নামেন ভাইয়ারা, একটু নেক। না, পারবেন না? পারতে হয় না। পিছনে নেপাল কেমন দিচ্ছেন ভাই এটার দাম? 4 লাখ। 4 লাখ চাওয়া। বেচা কেমন ভাই? বেচা এখন কাস্টমারের চাহিদার উপরে। চাহিদার উপরে, মানে পোষাইলে দিয়ে দিবেন। আচ্ছা, ওজনের একটু ধারণা দেন কতটুকু হইতে পারে এটার ভাই? বলতে পারবো না। আনুমানিক মাপাও নাই, আনুমানিক কত 8 মণ হবে? বলতে পারছেন না। ধন্যবাদ ভাই, উনি বলতে পারছে না। তো দর্শক, এরকমই আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আপনাদের সামনে আবারও আসবো আমরা। তো আমরা আজকে আছি নগরের স্ট্রিম মিল গরুর বাজারে, অর্থাৎ খালপার সাইলো রোডের এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আপনারা যারা এখানে আসতে চান, আপনারা চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে কিন্তু স্ট্রিম মিল গরুর বাজার বললেই কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখানে পেয়ে যাবেন। হাসিল সম্পর্কে আরো একবার বলে দিচ্ছি, হাসিল হচ্ছে মাত্র 5%, অর্থাৎ হচ্ছে চট্টগ্রামের ম্যাক্সিমাম বাজারের কিন্তু হাসিল কমেছে, রিং রোডেরও কমেছে, 5%-এ নিয়ে আসছে। স্টিল মিল বাজারটাও 5%-এ নিয়ে আসছে। তবে স্টিল মিল বাজারে বিশেষ একটা ফ্যাসিলিটিস রয়েছে, সেটা স্টিল মিল বাজার থেকে আপনারা গরু কিনলে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি, আপনাকে যে কোনো জায়গায় গাড়ি ওনারা নিজ দায়িত্বে পৌঁছে দেবেন। এটার জন্য আপনাদেরকে কাউন্টারের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আজকের বাজার দর ইউটিউব চ্যানেল। তো দর্শক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।